আজ বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে গবাদি প্রাণী, বিশেষ করে গাভী। এই গাভী পালনে পানির গুরুত্ব, পানির সঠিক ব্যবহার এবং পানির সঠিক ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিতকরণ। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমি ডাক্তার দেবব্রত রায় গোস্বামী। প্রথমে যে বিষয়টি খেয়াল রাখা দরকার, গাভীর ক্ষেত্রে পানির বিষয়ে গুরুত্বটা বিশেষভাবে কেন দিতে হয়। আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে গাভী মূলত কিসের জন্য আমরা পালন করি। গাভী পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুগ্ধ উৎপাদন। মজার বিষয় হচ্ছে এই দুধের 87.5% পানি। ভাবা যায় 87.7% ওয়াটার এই দুধে থাকে। তা আমরা যদি পানির ব্যবহার সঠিক না করি তাহলে দুধের কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত হবে না। একটা হাই ইল্ডিং হলস্টাইন ফ্রিজিয়ান মোটামুটি 20 লিটার প্লাস 30 লিটার প্লাস দুধ দেয়। সেক্ষেত্রে তার কত পানি লাগে আমরা জানি না, কিন্তু এখন আমরা জানবো এবং সেই অনুযায়ী পানির সঠিক ব্যবহার করব, তাহলে আমরা লাভবান হতে পারব। তার কারণ পানির সঠিক ব্যবহার শুধুমাত্র দুধের উৎপাদন নিশ্চিত করে তা নয়, এটি খাবার হজমে বিশেষভাবে সহায়তা করে। কিভাবে? যদি পানির সঠিক ব্যবহার হয় তাহলে প্রচুর পরিমাণে লালা তৈরি হয় এবং যদি একটা গরুকে পরিমিত পানি এবং জাবর কাটার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গরুটার খাবার বা গাভীটার খাবার গ্রহণের, হজমের এবং গ্রহণের পার্সেন্টেজ বেড়ে যায়। তো পানির ব্যবহারের মাধ্যমে আমরা একদিকে যেমন দুধের উৎপাদন নিশ্চিত করতে পারি, অন্যদিকে আমরা খাবার হজম এবং গ্রহণের মাত্রাও বাড়িয়ে দিতে পারি। তো আমরা একটু হিসাবটা করে ফেলি কতটুকু পানি লাগে। মূলত যদি পরিবেশের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ শীতকালের যে সময়টা, শীতকালের কাছাকাছি এবং শীতকাল, এই সময়টাতে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তাপমাত্রা থাকে, পরিবেশের তাপমাত্রা। এই সময় পানির চাহিদা তুলনামূলক একটু কম। সেটা কিরকম? প্রতি 1 কেজি শুকনো খাবার, খড় হতে পারে, দানাদার খাবার হতে পারে, এগুলোর প্রতি 1 কেজি হজমের জন্য 4 থেকে 5 লিটার পানির প্রয়োজন। আবার এই একই পরিমাণ খাবার, এই 1 কেজি খাবার হজমের জন্য গরমকালে অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস যখন টেম্পারেচার হয় ওই সময়টাতে পানির প্রয়োজন হয় 10 থেকে 12 লিটার। এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে আমরা দুইভাবে পানির হিসাব করে একখানে যোগ করব। একটা হলো বডির স্বাভাবিক যে মেইনটেনেন্স অর্থাৎ শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য প্রতি 100 কেজি শারীরিক ওজনের জন্য 10 লিটার পানি। এটা যেই গরুই হোক না কেন, ষাঁড়, বকনা, গাভী, সবার ক্ষেত্রেই এই হিসাবটা মোটামুটি সমান। শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য প্রতি 100 কেজি শারীরিক ওজনের জন্য 10 লিটার এই হিসাবে পানি দিতে হয়। এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, যদি গাভী হয় সেক্ষেত্রে অতিরিক্ত পানি দিতে হয়। সে অতিরিক্ত পানিটা কি হিসাবে দিতে হয়? দুধের 5 গুণ, অর্থাৎ যে পরিমাণ দুধ হবে সেই দুধের 5 গুণ অতিরিক্ত পানি সরবরাহ করতে হয়। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই, বিষয়টা একদম আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ধরে নিলাম আমাদের সামনে 3টি গরু আছে, একটি বকনা গরু, একটি ষাঁড় গরু, একটি গাভী গরু। 3টিরই ওজন 200 কেজি। আমরা বলছি যে প্রতি 100 কেজি শারীরিক ওজনের জন্য 10 লিটার। তাহলে শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য প্রত্যেকটারই পানির প্রয়োজন কতটুকু করে? 20 লিটার, যেহেতু 100 কেজিতে 10 লিটার। কিন্তু গাভীটার ক্ষেত্রে অতিরিক্ত পানি লাগতেছে দুধের 5 গুণ। ধরে নিলাম গাভীটার 5 লিটার দুধ হয়, তাহলে 5 গুণন 5 25 আর ওপাশে শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য 20। একটা জিনিস লক্ষণীয়,
তিনটারই শারীরিক ওজন সমান 200 কেজি, কিন্তু এটা গাভী এবং দুধ হওয়ার কারণে অতিরিক্ত 25 লিটার পানি দিতে হচ্ছে। এই যে অতিরিক্ত পানিটা দিতে হয়, এটাই মূলত আমরা অধিকাংশ খামারি জানি না, এবং জানলেও সেটা খুব বেশি গুরুত্ব দেই তা কিন্তু নয়। এই পানির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা উৎপাদনকে নিশ্চিত করতে পারি। দেখা গেল একটা গরুর জেনেটিক্সের দুধের মেরিটটা অনেক ভালো, যে তার জেনেটিক মেকআপে রয়েছে 18 লিটার দুধ হবে, 22 লিটার দুধ হবে, বা দেখা গেল তার যে বাবার দিক থেকে, অর্থাৎ তাকে যে বীজটা দেওয়া হয়েছিল তার সেই বুলের মাদার, মানে যে বীজটা দেওয়া হইল সেই বুলের মাদার অথবা দেখা গেল 42 লিটার 60 লিটার এরকম দুধ দেয়। তার মানে এটারও জেনেটিক মেকআপ অনেক ভালো। পানির ব্যবহার সঠিক না থাকার কারণে এই যে জেনেটিক মেকআপ ভালো থাকা সত্ত্বেও প্রোডাকশনটা অর্থাৎ দুধের সঠিক উৎপাদনটা অধরাই রয়ে যায়। এখন একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, যে এত হিসাব শুধুমাত্র বোঝানোর জন্য। আপনি যদি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন, এই হিসাবটা বোঝার পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গরুর সামনে পানির জন্য আলাদা পাত্র রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ হিসাব, সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ হিসাব। আমরা যদি হিসাবটা এক কথায় শেষ করে দেই, মানে এরকম শোনাবে: সর্বদা পর্যাপ্ত নিরাপদ পানি সরবরাহ। সর্বদা পর্যাপ্ত নিরাপদ পানি সরবরাহ, এতটুকু নিশ্চিত করতে পারলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদন পাব এবং আমরা লাভবান হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।